বাবা সব বন্ধ, কুটকাট বন্ধ, খুব কিচ্ছু দেখা যায়। রাতে মনে হয় বৃষ্টি হয়েছে। তুই কি করে জানলি? আন্টি কি কিনতে গেল? গুড মর্নিং বন্ধুরা, নতুন আরও একটু ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন ঘড়িতে দেখলেন 5:57 বাজে। আমরা বেরিয়েছি সেই 3:20 নাগাদ হবে, আর এই 5:57 হাওড়া এসে পৌঁছে গেছি। তবে এত সকালবেলা প্ল্যাটফর্মে না ফাঁকা ট্রেন দেখে আর ফাঁকা প্ল্যাটফর্ম দেখে এত ভালো লাগছে, মানে কি বলবো, খুব ভালো লাগছে। ফাঁকা সামনে, মানে আমাদের সুবিধা হবে। ট্রেনে আসানসোল পাশে গিয়ে আবার এই যে ফাঁকা ট্রেন দেখুন, আমরা এই কজনেই আছি। তবে এটা মহিলা কামরা, একটা সুবিধে কী আছে জানেন তো, মহিলা কামরায় বসলে এতটা ভিড় হয় না। খুব চিন্তা হচ্ছিল, যেহেতু লোকাল ট্রেন, তো লোকাল ট্রেনে সত্যি সেরকমভাবে আমরা কখনো উঠিনি। খুব ভয় পাচ্ছিল যে উঠতে নামতে বা বেরোতে পারবো তো। তবে যাব অনেকটা দূর, অসুবিধা হওয়ার কথা নয়। এক্সপ্রেস ট্রেন হলে ভালো হতো, কিন্তু এক্সপ্রেস ট্রেন আমরা পাইনি বা যেতেও সাহস পাইনি। 6 জন মেয়ে নিয়ে বেরিয়েছি। যাবো একটু আসানসোল। তবে এই দিদিভাইয়ের সঙ্গে বেরিয়েছি। আর এরা দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে 2 যমজ বোন, আমার ছোটো মেয়ের 2 বন্ধু আর বন্ধুর মা। আর আমরাও আছি 3 জন, 2 মেয়ে আর আমি। এই 6 জনে কিন্তু একেবারে ব্যাগ ভর্তি করে সাহস নিয়ে বেরিয়ে পড়েছি আসানসোল। একেবারে এই নেট দেখে, ফোন দেখে একেবারে বেরিয়ে পড়েছি। আর সঙ্গে যাবে এই দিদিভাই নাকি রানীগঞ্জে নামবে, আর তারপরেই রানীগঞ্জ নয়, সরি, দুর্গাপুরে নামবে, আর আমরা নামবো আসানসোল। যার তো ধর্না ধরতে হবে, নিজেরা তো কিছুই জানি না। তা ওনার শেষকালে আমরা ওনার ধর্নাই ধরেছি। তা উনি হাওড়া থেকে একেবারে দুর্গাপুর পর্যন্ত টিকিট কেটে নিলেন, আমরা হাওড়া থেকে একেবারে আসানসোল পর্যন্ত টিকিট কেটে নিয়েছি। তবে গিয়ে বেশি দেরি করব না, যাচ্ছি খুব দরকারি ছোটো মেয়ের জন্যে। ওখানে একটা ইউনিভার্সিটিতে একটা অ্যাপ্লিকেশান করা হয়েছিল, তার জন্যই যাচ্ছি। এই যে সব ট্রেন ছেড়েই দিয়েছে, আমাদের ট্রেনটা শুধু এখনও ছাড়েনি, তবে ছাড়বো করছে। আমরা আছি একদম পাপার প্রথমের দিকে, জানেন তো। তবে মনে হচ্ছে ছেড়ে দিয়েছে আস্তে আস্তে। প্রথম দিকে যখন আস্তে আস্তে ছাড়ে তো অতটা বুঝতে পারি না। হ্যাঁ, ছেড়েই দিয়েছে। টাটা বাই বাই হাওড়া, পরে আসছি সন্ধ্যেবেলা। আপনারা সঙ্গে থাকুন, অবশ্যই ভালো লাগবে। যাই হোক বন্ধুরা, ট্রেন তো ছেড়েই দিয়েছে, তবে আমরা একেবারে অচেনা পথে যাচ্ছি। ওই দিদিভাইয়ের ভরসা করি। কখন আসানসোলে নামবো বা কোথায় নামবো সেটা জানি না। উনি বললেন বর্ধমানে একবার নামা হবে, বর্ধমান থেকে ট্রেন চেঞ্জ করা হবে, হ্যাঁ, একই টিকিটে হয়ে যাবে। তবে সেই হিসাবে আমরা ওনার সঙ্গেই উঠেছি। দেখা যাক কতদূর কী হয়। তবে কিন্তু লোকাল ট্রেন তো একটু ভয় পাচ্ছে। আমাদের আবার ওখানে কাউন্সেলিং টাইম আছে 10:30 থেকে 11টার মধ্যে ঢুকতে হবে। সেই যেহেতু এই যে বন্দে ভারত এসে গেছে, ওই যে সাদা, এই প্রথম দেখা, ওনার সঙ্গে কোনো পরিচয় নেই আমাদের। ব্যাস ট্রেনটা এত আস্তে আসছে যে আমরা বাধ্য হয়ে এগিয়ে চলে এলাম, কিন্তু আবার কোথায় দেখা হবে কি সেটাও জানি না। তবে দেখতে থাকি, নজরে রাখি। যাই হোক বন্ধুরা, আমরা যাচ্ছি একটা কাউন্সেলিংয়ের জন্য। তবে সেই ঠিক টাইমে পৌঁছে পারবো কিনা জানি না। এখানে এত ফাঁকা,
তুই বললে কেউ বিশ্বাস করবে না, তুই বললে বিশ্বাস করবে, বিশ্বাস করবি? 50 বললে 20 বেশি কেউ বলবে না। তুই কোথেকে জানবো? কালকে বিজয়রা কি বলছি জানিস? দিদির থেকে তোমার 2 বছর না 3 বছর বেশি বলছিল তোমার। আমার কত? আমার বোধহয় বেশি লাগে। আমার কোনো নাম নেই। তবে এটা হচ্ছে আসানসোল স্টেশন। তবে যাওয়ার সময় আমি কোনো ভিডিও করতে পারিনি, আসার সময় ভিডিওটা করলাম। এই যে দেখতে পাচ্ছেন ট্রেনের কামরা, দেখুন ভালো করে লক্ষ্য করে দেখুন। নিচে কিন্তু রেস্টুরেন্ট, সব চেয়ার পাতা আছে, সব খেতে বসেছে, দেখুন ভালো করে। এটা কিন্তু ট্রেনের কামরা, এটা হচ্ছে ট্রেনের মুখ। দারুণ করেছে না? স্টেশনটা খুব সুন্দরভাবে সাজানো আছে, যদি না দেখেন বুঝতে পারবেন না। আমরা কিন্তু ইউনিভার্সিটি থেকে ফিরে এসেছি, আর এই আসানসোল স্টেশনে আবার এসে পৌঁছে গেছি। এখন বিকাল প্রায় 4টে বাজে, 4টে কি এরকমভাবে ঠিক বলতে পারছি না, তবে 4টের মতোই বাজে। আমাদের সেখানে অনেকটা দেরি হয়ে গেছে, আমরা ক্লান্ত হয়ে গেছি, ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি আমাদের। সেরকম এমন জায়গায় পৌঁছেছি সেখানে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থাও নেই, যে হোটেল বা রেস্টুরেন্ট কিচ্ছু নেই। এই চিপস কুরকুরে কটা ঝুলছে, সেই কটা খেয়েই কিন্তু আমরা সব ক্লান্ত হয়ে চলে এসেছি। সেরকম কিছু কাজও হয়নি, আর আপনাদের সঙ্গে কোনো কথাও বলতে পারিনি, কিছু দেখাতেও আপনাদেরকে পারিনি। এই যে কটা বাজে, 3:48। যাই হোক বন্ধুরা, আমরা এসে গেছি আসানসোল স্টেশনে। কি সুন্দর করে সাজিয়েছে একবার দেখুন, অপূর্ব সুন্দর। এরকম আমি কিন্তু সত্যিই কখনো দেখিনি, আমার চোখ অন্তত পড়েনি। হয়তো আমি অনেক জায়গায় কোনো সেরকমভাবে যাইনি বলে তাই। তবে আমরা 6টা মেয়ে আছি তো, আমার কিন্তু এবার খুব ভয় পাচ্ছে। এক ব্যাগ সাহস নিয়ে এসেছি অবশ্যই, তবে সে সাহস ফুরিয়ে গেছে, ব্যাগ খালি হয়ে গেছে। এখন মনে হচ্ছে যে এখন তো 4টে বাজে, এমনি আসতেই অনেকক্ষণ টাইম লেগেছিল। আমরা বেরিয়েছি ভোর প্রায় 3:20 নাগাদ, কিন্তু আমরা যখন আসানসোলে এসে পৌঁছালাম বা আমরা যখন ইউনিভার্সিটিতে গেলাম তখন কিন্তু প্রায় 11:30 বাজে। তাহলে এবার যেতে কত টাইম লাগবে এবার হিসাব করে দেখুন একবার, খুব কিন্তু ভয় পাচ্ছে। যাই বন্ধুরা, আর আমরা তো সেরকমভাবে থাকবো বলে কোনো রেডি হয়ে যায়নি, তোড়জোড় হয়ে যায়নি। যাই হোক, সময় মতো ট্রেনটাও পেয়ে গেছি। তবে সবাই খুব ঘুম পেয়েছে, বড় বড় হাই তুলছে, দেখতে পাচ্ছেন সবাই ক্লান্ত। আর আমার বড় মেয়ে এখানে শুয়েই পড়েছে আমার কোলে, ওর আর নড়ার ক্ষমতা নেই। ও এমনিই একটু অসুস্থ মানুষ, ব্যাস লটকে পড়েছে। একে নিয়ে যাওয়া যে কত কষ্ট সে কি বলবো আর। আছি, যদি কোনো আপদ বিপদ হয় তখন খুব মুশকিলে পড়ে যাব। একটা ট্রেনে অন্তত 2.5 ঘন্টা করে থাকতে হচ্ছে। যাক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে, তখন টাটা বাই।